এখানে আমি দেখাবো কিভাবে রেভিটে ড্রয়িং করার সময় বিভিন্ন কম্পোনেন্ট অ্যাড করা যায়। কম্পোনেন্ট বলতে বিভিন্ন সিম্বল ড্র করা রয়েছে, যেমন বিভিন্ন ফার্নিচার, বিভিন্ন ডোমেস্টিক গুডস, এগুলো তৈরি করা রয়েছে। এগুলো কিভাবে অ্যাড করতে আমি তাই দেখাবো। এখানে এখানে একটা ফাইল ওপেন করা দেখতে পাচ্ছি। এটা প্র্যাকটিস ফাইলস ফোল্ডার মধ্যে লেসন 5 ফোল্ডার মধ্যে অ্যাডিং কম্পোনেন্টস নামে দিয়ে দেওয়া হয়েছে। আমি এখানে কম্পোনেন্ট যোগ করব। এখানে দেখতে পাচ্ছি কম্পোনেন্ট নামে একটা পুশ বাটন রয়েছে, এটার উপরে ক্লিক করি। এখানে ডেস্কের ছবি দেখতে পাচ্ছি এবং এখানে বিভিন্ন সাইজের ডেস্ক রয়েছে। এটা একটা কম্পোনেন্ট। আমি লোড ফ্যামিলির মধ্য থেকে কম্পোনেন্ট লোড করব। এখানে ক্লিক করলাম। এখানে বিভিন্ন ফোল্ডার রয়েছে, বিভিন্ন স্টাইলের কম্পোনেন্ট রয়েছে একটার ভিতরে। আমি প্রথমে মেকানিক্যাল ইকুইপমেন্ট ফোল্ডারে যাব। এখান থেকে মেকানিক্যাল ইকুইপমেন্ট ফোল্ডারে যাই এবং এখান থেকে ফার্নিচ চয়েস করি, ওপেন। তাহলে এটা ওপেন হলো। এখানে দেখতে পাচ্ছি একটা মেসেজ আসছে, দেয়ার ইজ নো ট্যাগ লোডেড ফর মেকানিক্যাল ইকুইপমেন্ট, ডু ইউ ওয়ান্ট টু লোড অন নাও। আমি ট্যাগগুলো লোড করব কিনা, যে ট্যাগটার সঙ্গে থাকে আমি বললাম যে নো। এবার দেখতে পাচ্ছি আমার মাউস পয়েন্টারের সাথে এটা রয়েছে এবং এখানে এটা যোগ হয়েছে। এখানে বিভিন্ন সাইজের ফার্নেস রয়েছে। আমি এটাকে সেট করব। এখানে এখানে সেট করার জন্য এখানে ক্লিক করতে হবে। যদি এটাকে আমি রোটেট করতে চাই তাহলে কিবোর্ড থেকে স্পেস বার চাপলে এটা রোটেট হবে। দেখতে পাচ্ছি বিভিন্নভাবে রোটেট হচ্ছে। আমি এটাকে এভাবে রোটেট করে এখানে বসিয়ে দেই, তাহলে এটা বসে গেল। কমান্ডটাকে বাদ করার জন্য কিবোর্ড থেকে দুইবার স্কি চাপি। এটাকে সিলেক্ট করলে দেখতে পাচ্ছি ডাইমেনশন দেখাচ্ছে। এখানে ডাইমেনশনটা চেঞ্জ করে দিয়ে এটাকে মুভ করা যায়। এবার আমি আরো কিছু কম্পোনেন্ট অ্যাড করব। এর জন্য আবার কম্পোনেন্টে ক্লিক করি। এখানে লোড ফ্যামিলি, এখান থেকে স্পেশাল ইকুইপমেন্ট, নিচের দিকে যাই, দেখতে পাচ্ছি এখান থেকে ডোমেস্টিক। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কম্পোনেন্ট রয়েছে। এর মধ্যে থেকে কয়েকটা কম্পোনেন্ট আমি নিব। আমি প্রথমে চয়েস করি ড্রায়ার, কন্ট্রোল চেপে ওয়াশার, কন্ট্রোল চেপে রেফ্রিজারেটর, কন্ট্রোল চেপে রেঞ্জ। এই চারটা কম্পোনেন্ট আমি নির্বাচন করলাম এবং এখান থেকে ওপেনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছি এগুলো চলে আসছে। এখানে এখানে দেখতে পাচ্ছি একটা ওয়াশারের ছবি আসছে। এটাকে যদি আমি রোটেট করতে চাই কিবোর্ড থেকে স্পেস বার চাপতে হবে। দেখতে পাচ্ছি রোটেট হচ্ছে, বিভিন্ন দিকে রোটেট হচ্ছে। আমি এখানে এভাবে বসিয়ে দেই, এখানে বসে গেল। কিবোর্ড থেকে দুইবার স্কি চাপি কমান্ডটাকে বাদ করার জন্য, এটা এখানে বসে গেল। আরো কিছু কম্পোনেন্ট লোড করব। এখানে কম্পোনেন্টে যাই, লোড ফ্যামিলি, এখান থেকে প্লাম্বিং ফিক্সারটা চয়েস করি, ডাবল ক্লিক। দেখতে পাচ্ছি অনেকগুলো কম্পোনেন্ট চলে আসছে। এখান থেকে টয়লেট ডোমেস্টিক 3D এটা চয়েস করলাম, ওপেন। এখানে ট্যাগ নিব কিনা সে জিজ্ঞাসা করছে, আমি নো করে দেই। এবার দেখতে পাচ্ছি একটা টয়লেট চলে আসছে। এখানে স্পেস বার চেপে এটাকে রোটেট করি, তাহলে দেখতে পাচ্ছি রোটেট হচ্ছে। এখানে ক্লিক করে বসিয়ে দেই। আবার এখানে যাই, মাউচের হুইলটাকে সামনের দিকে ড্র্যাগ করে জুম ইন করি, এটাকে রোটেট করব স্পেস বার চেপে। রোটেট হলো, এখানে বসিয়ে দেই। কিবোর্ড থেকে দুইবার স্কি চেপে এটাকে বাদ দেই, জেড এফ চেপে জুম টু ফিট করি। দেখতে পাচ্ছি এখানে ইকুইপমেন্টগুলো বসে গিয়েছে। রেভিট সফটওয়্যারে কম্পোনেন্ট কমান্ডের মাধ্যমে এই লোড ফ্যামিলিতে ক্লিক করে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট ড্রয়িংয়ে অ্যাড করা যায়।
এটা একটা বাড়তি বিরাট সুবিধা রেভিট সফটওয়্যারের ক্ষেত্রে।